বিষয়গুলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার। এখানে সম্ভবত ডক্টর এনামুল হক সাহেব এই কথা বলেছেন যে চোর ধরা ব্যাপারটা না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসী না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কি দেবে, এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি। আরেকটা বিষয় যেটা আমি তুলে আনতে চাই আপনাদের সামনে, আমাদের 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবার ভেবে দেখা উচিত। এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার। 1975 সালে যখন আপনার পট পরিবর্তন হলো, তো সেই সময় অনেকে ভেবেছিল যে তারপরে বাংলাদেশ বোধহয় ডুবেই যাবে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কিন্তু টেনে উপরে একটা বটনলেস বাস্কেট থেকে সেটাকে একটা সম্ভাবনার একটা জনপদ তৈরি করতে সক্ষম হয়েছিলেন। আমাদের দুঃখিত, আমাদের কৃষকদের কিন্তু সেই যদি ঠিক মতো পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমরা করতে পারবো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, 1971 সালে যখন আপনার স্বাধীনতা যুদ্ধ হয়, সেই সময় বাংলাদেশে আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, খাদ্য ঘাটতি ছিল 28 লক্ষ মেট্রিক টন। আমার মনে হয় এখানে জাহাঙ্গীর সাহেব আছেন সামনে বসে, আমার উনি ভালো বলতে পারবেন অর্থনীতি, কৃষির মানুষ। সেই বাংলাদেশ কিন্তু এখন প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ এই খাতে করেছি যেটা আমাদের কৃষক, আমাদের কৃষি বিজ্ঞানী এবং যারা কৃষিতে কাজ করছেন তাদের যথেষ্ট অবদান রয়েছে। আমাদের আরেকটা বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি লক্ষ্য করা দরকার, যেটা আমরা ইতিমধ্যে চিন্তা করেছি। স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার। একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, শিক্ষা খাতকে একটা আমূল পরিবর্তনকে আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে ঢেলে সাজানো দরকার। এই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি এবং আমরা অবশ্যই সামনে যে আপনার এখানে আছে ভবিষ্যৎ পথরেখা, শুধু অর্থনীতির, এটাতে শুধু অর্থনীতির পথরেখা হলেই হবে না, সঙ্গে সঙ্গে রাজনীতির পথরেখাটাকেও কিন্তু আপনার স্টেবল হতে হবে, তাকে স্থিতিশীলতা থাকতে হবে, তার একটা স্থায়িত্ব থাকতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা কাজ করেছি। আমরা সবাই জানি যে আমরা আপনার এই যে রিফর্মসগুলো করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। আজকের যে বিষয়গুলো আমরা একমত হয়েছি তার অনেকগুলো বিষয় সেখানে আমরা আপনার 31 দফা দিয়েছি, যার মধ্যে আজকের ইকোনমিক রিফর্মস, পলিটিক্যাল রিফর্মস, প্রায় সবগুলো বিষয় এখানে রয়েছে। সামগ্রিকভাবে আমরা বাংলাদেশকে সবসময়ই আমরা একটা নতুন বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছি, একটা যেখানে সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিংয়ে থাকবে, ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। আমরা চিন্তা করেছি এবং আমরা যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের অতীত অভিজ্ঞতাকে নিয়ে, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসেবে আমরা পরিণত করতে চাই। ধন্যবাদ।